जा चॉकलेट मिल और लाइट से उड़ाता है लाइट से जाता है लाइट guys, good morning. Welcome to our channel Crazy Married Couple. So এখন বাজে সকাল 9টা, ঘুম থেকে উঠছি আমরা। তো ওখানে সুমি এখন ব্রাশ করছে, আমি ঘুরে বেড়াচ্ছি, আমার তো কোনো কাজ বাজ নেই। এখন সকালে এসে বসে পড়েছে, এখানে সকাল সকাল দুধ গরম শুরু হয়ে গেছে, দুধে জাল চালু হয়ে গেছে, উঠেই লেগে পড়েছে। খুব সকাল সকাল ভোরবেলা উঠে শুনি 9টার সময় উঠে, আর আমি যদি ডিউটি চলে যাই শিফট তাহলে তো হয়েই গেল, তাহলে 11টার সময় উঠে ভোরবেলা, আরও তাড়াতাড়ি ওঠে। 4:30টার সময় উঠে আমি সাড়ে 4টার সময় উঠে মানে 4:30 সময় উঠে বসে আবার ঘুরে শুয়ে পড়ে, যেমন আমরা মাঝে মাঝে করি, এক হঠাৎ করে উঠে বসে পড়ে আবার শুয়ে পড়ি, সেরকম ভাবে শুয়েছি। মাস্তানটা কিন্তু এটা কি করবো, কাজ নেই। আমার যদি সকালবেলা ডিউটি হতো আমি কোনো সকালে উঠি না। ঘুমিয়ে মুখ চোখ ফুলি ফেলেছে, বাবু কি হারে ঘুমিয়েছে, এরপরে ওর ঘুম কমপ্লিট হয় না, ভাবি শুধু। এই যে আমি চা খাওয়ার পর্ব চলছে, আমাদের চা সকালবেলা চা হয়ে গেছে। আমি এই গ্লাসটা দিয়ে চা খাই, বড়, এটা হচ্ছে ডাবা, ডাবা বলি, ডাবা, ডাবাতে চা খাই। আমার এই গ্লাসটা ভালো লাগে, চা যত এই গ্লাসটা দিয়ে ভালো লাগে। আমার দুধ চা আর আমার সন্টু কুটু লিখাচ্ছে, কত লিখাচ্ছে, আমি লিখাচ্ছে। মশার ধূপ দিয়ে চা করতে বড় লোকের বড় বড় ব্যাপার, কি করবো, আমি গরিব মানুষ খেটে খাই। মশা সব মশাগুলো ওইদিকে ধূপ কেটে দিয়েছি আর এদিকে সব পালিয়ে এসছে। একটু গরম জল খাচ্ছি, তারপর চাটা খাবো। টিফিন বানাতে হবে। কুমড়োর তরকারি হবে, কুমড়োর তরকারি, কুমড়োর তরকারি আর মুড়ি। চাটা খেতে খেতে আমি সবজিটা কেটে দিই। এখন মুড়ির তরকারি হচ্ছে, তো কি হচ্ছে, কুমড়োর তরকারি, কুমড়ো আলু কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাবো। তেল তো দেয়, তেল টানতে যেতে হবে, কালকে নিয়ে চলে এলে তো, একবার আজকে আবার যেতে হবে। কালটা চলে গেলে পরে সবকিছুই মনে হয় কাল করে ফেলে ভালো হতো। কাল চলে যাওয়া চাই যে ওই জন্যই। রাখতে পারো, দেখতে সবজিটা রাখা আছে। না আমি না পাশে রেখেছি, আমি পাশে শুধু শুধু করেছি।
কেউ বিশাল কত মতো তো এটা বলে কোথায় বলে ওই চার পর দিলাম দুটাই দিলাম তো কুমড়োটা আমি কুকারে বসালাম, কারণ কি তেল অল্প আছে, আর মশলাটা যদি আমি কড়াই করতে যাই তো আমার বেশি পরিমাণে তেল লাগবে, আর কষতে গেলেও অনেকটা পরিমাণ তেল লাগে সব রকম মশলা। তো যাই হোক আমি তার জন্য কুকারে দিলাম, একবার জল দিয়ে সিটি মেরে নেবো, তো আমার অল্প তেলের মধ্যে আমি কুকারে রান্নাটা করতে পারবো। এই যে দেখুন অল্প তেলেই আমি রান্নাটা করছি। তো আপনাদের যদি অল্প তেলে রান্না করতে হয় তো কুকারে রান্না করলে অল্প তেলে রান্নাটা করা যায়, মানে কোনো সব রান্না তো অবশ্য হয় না, বিশেষ করে কোনো আলু চচ্চড়ি বলুন, কুমড়োর তরকারি বলুন, ডাল বলুন, তারপরে কোনো অনেক সময় মাংসও তাই অল্প তেলে করতে গেলে পরে কুকারে করলে পরে তাড়াতাড়ি জল জ্বলতে হয়। তো আমি একটু জল তুলে দিচ্ছি, এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। তো আমি রান্নাটা করে নিই, তারপর কথা বলছি। তো আমার কুমড়োর তরকারি রেডি। এই যে সৌরভ ফোন করেছিল, সৌরভ বললো যে ও তো দোকানে তেল আনতে গেছে, তেল আনতে গিয়ে ওই যে দোকানে দাদা আছে, তো দাদা বললো দুদিন থাকবে না। তো আমাদের দুদিন পরই মাসের মাল তোলার কথা, তো দাদা বললো আজকেই তুলে নিতে। তো আমাকে বললো রেডি হতে, ও এসে আমাকে নিয়ে যাবে, ব্যাগ নিয়ে আমি যাব এখন মাসের মালটা তুলতে। তো চলুন আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তারপরে ও আসবে আমাকে নিয়ে যাবে। আমি যে রেডি হয়ে গেছি, তো আস্তে আস্তে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে নিই, ততক্ষণ আমি আস্তে আস্তে আমার এটা হয়ে যাবে কাজটা। তো দুপুরবেলা খাবারটা আমি ভাত চাপিয়ে দিয়েছি, কারণ ওর বিসিপটা আছে, তো এখন 10:30 বাজছে, কখনই বা টিফিন খাবে, কখনই বা দুপুরবেলা খাবে এটি খাই। আমি ঘরটা ঝাড়িয়ে দিই ফটাফট, সাথে থাকুন আমার ভিডিওটা দেখতে। লাইটটা দিলাম চলো চলো মুড়িটা তৈরি করছি মুড়িটা তৈরি করে দেবো আমরা মিনিট করে ঢুকতে তো এই যে একটুখানি বাজার নিয়ে আসলো, আবার একটুখানি আছে নিয়ে আসতে যেতে হবে। বাজার আনিনি, মাছের মুদিখানাটা তুলে নিলাম। ওটাই মুদিখানা বাজার। তো টিফিনটা খেয়ে নাও, দিয়ে যাও নিয়ে যাবো না, হয়ে গেছে, রেডি হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমরা যাই, বাজারটা নিয়ে আসি। তো আমি এদিকে
ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বন্ধ করে দিয়ে এখন তো আমরা এখন যাচ্ছি বাজার নিতে। বাজার মুদিখানা বাজার। তো আমরা এই যে দোকানের জিনিসপত্র নিলাম, কিছু সামান দেওয়া হয়ে গেছে, আর কিছু বাকি আছে সেগুলো নিচ্ছি। নিচে দোকানটায় আমরা আছি, আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। तो ये भैया है विनोद भैया, ये हमारा प्लांट में है, हमारा कलीग ही है। तो हम लोग जो भी सामान लेते हैं सब भैया का शॉप से लेते हैं। तो अभी ये थोड़ा चना ले रहे हैं। भैया हाय कीजिए सबको। चाउमीन नीचे, चाउमीन नीचे, है ना। चाउमीन कितने का पैक है ये? तो ये दुकानটার नाम হচ্ছে जायसवाल किराना स्टोर। मोबाइल नंबर देख लीजिए, जो भी चाहिए सामान इधर सब ले सकते हैं, सब कुछ मिलता है इधर। मतलब ये भैया का दुकान एक्चुअली है, इसमें ऑल टोटल A to Z सामान आपको मिलता है। जायसवाल किराना। ये जगह बता दो। और ये जगह है कुंदरू गेट के पास है। ज़रूरत पड़े नंबर आपको दिखाए, उस नंबर पे कॉल करना है, बोर्ड में लिखा है। तो ये जो भैया है, भैया का नाम है विनोद जायसवाल। तो ये कुंदरू में है। आपको इसमें रक्षाबंधन, पूजा, दिवाली सबका आपको मिल जाएगा। तो आपको कुछ भी सामान का जरूरत हो ये दुकान में आप कांटेक्ट कीजिए, कुछ भी A to Z आपको मिलेगा। पढ़ाई लिखाई का सामान से सब कुछ, पेट्रोल भी मिलता है। तो एक्चुअली क्या है, जब इमरजेंसी पड़ता है तो भैया से पेट्रोल भी लेते हैं। तो टोटल सब कुछ है। तो भैया को मैं अच्छे से दिखाता हूँ एक बार। तो ये है भैया हमारा। तो ये दुकान देख लीजिए, पूरा एकदम सब कुछ आपको मिल जाएगा इसमें। चॉकलेट से स्टार्ट करके सब कुछ है इधर। को सारा मुदिखाना रेशन, मतलब महीना का जो सामान है वो भी ले सकते हैं इधर। তো আমাদের বাজার করা কমপ্লিট। এই যে বড় বস্তা নিয়ে সৌরভ এখন বহুত দাঁড়িয়ে পড়েছে গাড়িতে। চলো, দুটো কৌটো মিলে গেছে। সমস্ত মালপত্র দুটো বস্তায় ভরা আছে, এবার এগুলো বের করব। তো ভैया দু তিনটে ডাব্বাও দিয়েছে এক্সট্রা। এই যে সুমি এখানে রান্না বান্না করছে, ভাতটা অলরেডি হয়ে গেছে। স্টাইলে নিউ স্টাইলে ভাত হয়েছে, অর্ধেক ভাত হয়েছে আর গ্যাস অফ করে দিয়ে চলে গেছে। ঘেমে চান করে গেল গো। বউটা আমার কত কাজ করছে। মুড়ি খাবে, কত মুড়ি খাবে, মুড়ি একটু পরেই দেখাচ্ছি। মুড়িটা খেয়ে দেয়, টাইম নেই না, আমার ডিউটি আছে বলে তাড়াতাড়ি যেতে হবে। মুড়ি, কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাবে। এটা কুমড়োর তরকারি হয়ে গেছে। ওয়াও, কুমড়োর তরকারি। আর কত তাড়াতাড়ি মুড়িটা করে ফেলেছে কুমড়োর তরকারি দিয়ে। চলুন এবার খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। কুমড়োর তরকারি দিয়ে মুড়ি মাখছে কদু। কদু একটু পাঁচে পঞ্চামান মুখটা দেখাও। কি হয়েছে? সুমি রান্না খুব ভালো করে, নুনটা একটু মাঝে মাঝে বেশি পড়ে যায় আর কি। ও নিজেই পড়ে যায়, ওটা সুমির দোষ নয়। হ্যাঁ, ওটা সব রান্নাতেই, মানে ওটা সুমির দোষ নয়। নুনটা এমনি পড়ে যায়, বেড়ে যায়। নুনটা দেয় হয়তো পরিমাণ মতো, ও অটোমেটিক নুনটা জলে পড়ে মিশে তেলে ঝালে নুনটা বেড়ে যায় আর কি। না, আগে জলটা বেশি দিয়ে দিয়েছিলাম তো তুই পরিমাণটা বুঝতে পারি না। না মুড়ি নিয়ে এসো, মুড়িটা ওখানে রাখা আছে, সোজা হয়ে বসো। ওখানে মুড়িটা রাখা আছে, নিয়ে এসো না। আর মুড়ি মেশাবো। তুই খাওয়া নুন লাগছে। নিজে তরকারি করে নিজে খেতে পারছে না, ভাবো। টেস্ট কি খারাপ হয়েছে? নুনটা বেশি হয়েছে মানে কি টেস্টটা ভালো হয়েছে? মানে নুনটা মানে তো স্বাদ, মশলাগুলো তো, নুনটা হচ্ছে স্বাদ আর মশলাগুলো স্বাদ নয়। হ্যাঁ, মশলা হচ্ছে টেস্ট। নুনটা কোনো স্বাদ, মানে নুনটা হচ্ছে কোনো রান্নার মধ্যে পড়ে না। যাও একটু বুঝাতে হবে কেন গেঁজাতারি মানে গেঁজাতারি মারছে। কি অবস্থা। খেয়ে নি মালপত্র দেখায় কি কি এনেছি, সব মাসের মালপত্র। এই পিস থেকে মাছটা আমার কাটে না, বড় দু পিস থেকে মাছ হবে।
কোনটা? এবার ঠান্ডার স্বাদই আলাদা। তো গাইস আমরা এখন দেখাবো আমরা কি কি মাছের বাজার করেছি সেটা দেখাচ্ছি। লাইটে ঝলসে বোঁদে নিয়ে এসেছি, সোনপাপড়ি নিয়ে এসেছি, ধূপকাঠি, লাইটে খাস্তা, চাউমিন নিয়ে এসেছি, ঘিটা ম্যাগি মশলা। দিয়ে কি দেখতে দেখতে 2 মাস 3 মাস হয়ে গেল বলো? না মাত্র 1.5 মাস হয়েছে। 1.5 মাস? হ্যাঁ আবার দেখতে দেখতে 1.5 মাস হয়ে গেল আমাদের আসা। খাস্তা নাকি খাস্তা? এই যে বিস্কুট 4টে প্যাকেট আরও লাগবে। এটা হচ্ছে স্টিক স্টিক মানে ক্রিম রোল ক্রিম রোল মাই ফেভারিট। এটা যে ইপি আর ম্যাগি দিচ্ছি, ইপি আর ম্যাগি। আগের বার তো ইপি ম্যাগি দিয়ে আমরা মালা দোল করে নিয়েছি। আর এই যে ছোলা, সাদা ছোলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। বাঙালিরা মুড়ি দিয়ে খাওয়ার জন্য যত সরঞ্জাম পারে ভর্তি করতে থাকে। চানাচুর, ভ্যারাইটি, ঝালমুড়ি, মশলা চাট নিয়ে আসতে ভুলে গেলাম। চাট মশলা যা পারো তারপরে কোনো পাওয়া যায়। হ্যাঁ এটা হচ্ছে একটা সোয়া সস, সোয়া সস। ওইটুকু ও সাইজ সাইজ এনেছে তো না? হ্যাঁ মা এটা হচ্ছে ফিনাইল, ফিনাইল নিচ্ছি তোমার জন্য। কি সুন্দর কালারটা। আর একটা সাই কালার নিয়েছিলাম, একটা গ্রিন কালার। এটা হচ্ছে দুটো হ্যাঁ, টমেটো এটা টমেটো কিষান সস। ওইটুকু বড় সিসি পেলাম না, ছোট দুটো। ওইটুকু এই যে সেও দুটো ঝুড়ি বাজার। মেহেদি খাওয়ার জন্য, এই যে বাদাম। চায়ের সাথে খাওয়ার জন্য। পয়সা শ্রাদ্ধ হল, পয়সা শ্রাদ্ধ। এই যে তুমি জন্য কাজু কিশমিশ আর হচ্ছে কিছু পিনাট, আমলা সরি আমলা। বিস্কুটই 1000 টাকা বিস্কুট। এই যে আমুল দুধের 6টা প্যাকেট ছোট ছোট। এটা তুমি জন্য সস। এটা কি? ও জ্যাম, আমি ভাবছি সস হবে। ও হ্যাঁ, আমি কি ভাবে তো চিকেন মশলা, মিট মশলা সব মশলা কিনে আছে। কৌটোগুলো আমার ভালো কাজে লাগবে, মশলা রাখতে। আমার একটা কৌটো কিনতে হয়নি, সব আমি ওই দোকান থেকে পেয়ে যাই। হচ্ছে তুমি হচ্ছে তেল 2 লিটার। এই যে 2 লিটার তেল প্লাস একটা এই ছোট তেল। এই ফার্স্টে নিয়েছিলে? হ্যাঁ তো আজকে ও ফার্স্টে ছোট একটা তেল আনতে গেছিল, দিয়ে আমি বললাম জাস্ট 2 দিন চালানোর মতো নিয়ে এসো, তো তারপরে আমরা বাজার করতে যাবো। তো ওখানে গিয়ে ও দাদা বলছে না আমি 2 দিন এখন আমার রিসিপ্ট চালু হবে, আমি থাকবো না দোকানে। তো ওই দাদা ও ফ্ল্যাটেই চালু করে, তো দাদা বলেছে থাকবে না। তো বৌদি অতটা বোঝে না, মানে আমাদের আমার মাত্রায় মাল নিই, তো তো দিদি অসুবিধা হয়ে যাচ্ছে মাল দিতে। তো সেই জন্যই দাদা বললো সব মাল নিয়ে যেতে, তো আমরা সব মাল ওই জন্য আজকেই ও পাঁচটা। নিয়ে আসবে। এটা হচ্ছে 1 কিলো আছে। আর এখানে তিনটাতে মিলিয়ে 600 আছে, মানে 1 কিলো 600 টাকা। আমার টিফিনের কাজে লাগে। এটা হচ্ছে সুগার, চিনি চিনি। চিনি এই যে সুগার আটা, 1 কিলো আটা নিয়েছি। কত রুটি খাবে আগে রোজ না পিতা রুটি খাবো, রুটি খাবো। ধন্যবাদ ধন্যবাদ এই চিড়ে, এটা হচ্ছে 1 প্যাকেট চিড়ে। চিড়ে ভাজা খাবো বাদাম দিয়ে। এইসব খাবারগুলো খেতে ভালো লাগে। সাবুদানা, এখানকার সাবুদানাটা অন্যরকম, বড় বড় জায়গা, মানে বড় বড় সাবুদানা। এই মোটা মোটা হয়। আর আমার খাবো খেতে খুব ভালো লাগে, আমি একটু জোর জবরদস্তি খাওয়াই। এই যে বিশওয়াশ, তোমাকে বলবো ভাবছি আমি ইয়েতে নিয়ে আসবো। আর এই যে চা পাতি, আর এটা হচ্ছে গরম মশলা। দেখা গেল বাজারে পুরো একদম। হ্যাঁ এটা তো দেখা যায় যে মশলা মারা দুধ 4টে মশলা লাগে মোটামুটি। তো আমাকে একটু তুলে রাখতে তো এবার দেখাই এখানে টোটাল কি কি আছে। এই যে বসে পড়েছে পুরো মাসের একদম মালপত্র পুরো চলে এলো। আমার সব পয়সা সবই দোকানেই চলে গেল। দেখো কত কষ্ট। অর্ধেক ওর টিফিন। আমার টিফিন অর্ধেক টিফিনের মধ্যেই পাস্তাটা খালি আমার টিফিনের মধ্যে পড়ে, আর ম্যাগিটা পড়ে। মুড়ি ওইটা দুজন মিলে খাবো, একা থরি খাবো। মুড়ি তুমি বেশি তো খাও। তো তুমি রাত্রে নিয়ে যাও নাইট ডিউটিতে। এটা হচ্ছে মশা মারার। মশা এখানে অত্যাধিক মশা, নেট দেওয়া আছে, নেটের ফাঁক দিয়েও ঢুকে পড়বে মশা। বাবা রে। পাখা
পাগলের পোলাপ শুরু হয়ে গেল পাগলের পোলাপ। কফি মা জয় কফি মা। জয় কাপিমা, দেখেছো কি অবস্থা, পাগলের পোলাপ শুরু হয়ে গেল আমাদের। তো এখন বেশি বকবার সময় আমার নেই, আমাকে রান্না করতে হবে। কারণ আমার এক্ষুনি ডিউটি আছে, ওর তো। মনিটারে এই যে এখানে সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে সুন্দর করে, সুমি গুছিয়ে রেখেছে দুটো জায়গাতে ভর্তি একদম সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি, একদম ডিগুটি করে দিয়েছে পুরো একদম। দিয়ে এখনও ইয়ে করছে, আনাজ কাটতে বসছে, আনাজ কাটতে ব্যস্ত, তাড়াতাড়ি করছে। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak just my mind. Oh, baby, you give me ice and fire. You're chilling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh. কি গরম পড়ছে আজকে। হাই গার্বি। সবারই কাছে একটুখানি রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটাকে একটু ছোট থেকে বড় করার জন্য একটু হেল্প করো, আমাদের ভিডিওগুলো প্লিজ সবারই কাছে শেয়ার করো। আর অনেক অনেক কি বলে ভালোবাসা দাও আমাদের চ্যানেলটাকে। আর তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারবো না। আমরা শূন্য একদম, তোমরা ছাড়া আমি মানে সৌরভ, আমরা দুজনেই শূন্য। আমরা যেটুকুনি ভালোবাসা পাই, যেটুকুনি সবারই কি বলবো, সবারই সাথে যেটুকুনি আমাদের পরিচয় হয়েছে, সেটুকুনি সবটাই আপনাদের মাধ্যমে। ইউটিউবে আসার আগে ভাবিনি কখনো যে আমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো এত তাড়াতাড়ি। তো আমাদের বাকি যেটুকুনি
কি বলবো, যে যেটুকু আর যে পথ বাকি আছে সেটুকু পথ আপনারা প্লিজ আমাদের সাথে থাকুন আর আমাদের এইভাবে সহযোগিতা করতে থাকুন। তো চলুন দেখাই আমার বড়বাবু কেরম ঘর মুছছে। যে আমি কি মুছে দেবেন কি ঘর মুছে ঘরে চলতে যেতে? বালতিটাকে চাগিয়ে চাগিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? এক জায়গায় রেখে দাও। এখন মুছো না রান্নাঘরটা, কারণ কি মুছলে পরে পায়ে পায়ে কাদা হবে। এই যে হচ্ছে। তো আমার তরকারি কাটা হয়ে গেছে। এত মশা না এখানে, অসম্ভব মশা, অসম্ভব, এত অসম্ভব মশা। একটাকে মেরে দিয়েছি এই যে। আর ওই বেচারা কত কাজ করছে, তো ওটা খাটিয়ে খাটিয়ে মেরে দিল গো। কি দুঃখ, বেচারা ভেবেছিল যে এমন একটা বউ হবে যে আমাকে কোনো সেবা যত্ন করবে, তা করছে না, উল্টে খাটিয়ে মারছে। তো আমি রান্নাটা সারি, তো চলুন রান্নাটা কমপ্লিট করে নিই, কথা বলবো, কারণ দেরি হয়ে যাচ্ছে। আমার দেরি হয়ে যাওয়া মানে ওর দেরি হয়ে যাওয়া। তো বিসিপটা আছে ওর, তো তাড়াতাড়ি খেতে হবে। তো রাখছি। এই যে আমার কেলে মানিক ঘর হচ্ছে। ও কত কাজ করছে গো শোনা আমার। খুব কষ্ট শোনা, খুব কষ্ট হচ্ছে হ্যাঁ গো শোনা গো, শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে না। ডায়লগগুলো একদম দেয়া একদম এক্সপার্ট হয়ে গেছে। তো কাজ করুক, তো আমিও কাজ করি, আমাদের এখন কাজ করতে হবে, অনেক কাজ আছে বাকি। তো চলুন খেতে বসে দেখা হবে। বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এখন ও একটু বাথরুম গেছে, তো বাথরুম থেকে আসলেই আমরা একসাথে খেয়ে দিয়ে নেবো। তো ডিউটি বেরোনোর সময়ও হয়ে গেছে, 12:30 বেজে গেছে, 1টার সময় বেরোবে। তো আমরা খেতে বসে আপনাদের সাথে কথা বলছি, আর ডাঁটা আলু কুমড়োর তরকারি কীরকম হলো সেটা সৌরভ খেয়ে বলবে। তো বন্ধুরা রোজ আমি খাবার বেড়ে দিই, আজকে সৌরভের খাবার বাড়ার পালা। তো এই যে আবার ডাঁটা আলু বেগুনি, ডাঁটা আলু কুমড়োর তরকারি, উপরে হালকা করে ঘি দিয়েছি। এই যে আমার সবটুকু ভাত নাড়ছে। তো ডাঁটা ফেভারিট, ডাঁটা আলু কুমড়োর ঝোল করেছি। ও বলছে কুমড়ো আবার ডাঁটার মধ্যে দেয় নাকি, তো আমি দিলাম, দেখা যাক ওর ভালো লাগে নাকি। আমার জন্যেও আমার সন্টুকুটু ভাত পাচ্ছি, কত ভালোবাসা। এক গাদা ভাত দেবে না শোনা, আর দিল না। আমি দিলে কি করবো, নষ্ট করবো না, খেয়েছি। লিখে দিলে পারতো কোনো তরকারি, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেতাম, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেতাম। আমার মুড়ি দিয়ে কোনো তরকারি খেতে ভালো লাগে, কিন্তু তরকারিটা খারাপ হয়েছিল, শুধু নুনটা একটু বেশি হয়ে গেছে। বলেছি না তোমরা তো সব রান্না ভালো, নুনটা একটু বেশি অটোমেটিক হয়ে যায় তরকারিতে, তুমি না দিলেও তরকারিতে নুনটা একটু বেশি হয়। ওটা তোমার দোষ না, ওটা নুনের দোষ, ওটা নুনের দোষ, ওটা এর দোষ নয়, ওটা নুনের দোষ। না আমি যেদিনকে চেখে দিই না, মানে একটুখানি টেস্ট করি না, সেদিনকে একটু নুন বেশি হয়ে যায়। হ্যাঁ ওই আর কি, ওই একটু হয় নুন বেশি হয়ে যায়, ওটা নুনের দোষ, হয় নুন বেশি হয়ে যায় না নুন কম হয়ে যায়, এর থেকে খারাপ অন্য কিছু হয় না। নুনের দোষ ওটা, ওটা এর একদম নয়, নুনটাই হয়, আর অন্য কিছু টেস্ট খারাপ হয় না। অন্য কিছুগুলো সব ঠিক আছে স্বভাবেতে, নুনটা একটু স্বভাবটা খারাপ, ওই জন্য কম বেশি হয়ে যায়। আসলে বুঝতে পারি না নুনটা, আমি তো পাকা গিনি নই, বুঝতেও তো ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা খেয়ে নিই। তো এই যে বন্ধুরা এখন সুমি এখানে একটু চিড়ে ভাজা করবে, বাদাম দিয়ে সুন্দর চিড়ে ভাজা করবে, আমি টিফিন নিয়ে যাবো। একটুখানি তেল দেবো, তেল দিয়ে দিল বাদাম ভাজার জন্য। এটা কাট কাট, এই যে শুকনো লঙ্কা দিলাম,
এটা লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি প্লেটে দিয়ে দিচ্ছি। পরে বাবা পরেও না সেটা চালা একটু দেবো, দিতে হবে না, এটা যথেষ্ট। একটুখানি নুন দেবো, সৌরভ শুধু নুন দিয়ে খাই, আমি একটুখানি হালকা চিনি দিই, কারণ কি আমার একটু মিষ্টি, নুনটা মিষ্টি ভালো লাগে। সেই 11টা অবধি, 10, সাড়ে 10টা 11 অবধি। তো এখন বসে বসে আমার এখন ঘুম পাচ্ছে না, খেয়ে উঠে ঘুমাতেও ইচ্ছা করছে না। তো ওপরে দিদি বলছিল, তো ওপরে দিদির কাছে একটু ঘুরে আসি। जा चॉकलेट तुम निकल जा और लाइट से उड़ाता है। लाइट से डरता है, लाइट बंद करो। लाइट से डरता है आंटी। नहीं रे, कुछ नहीं होगा रे। अच्छा बता, अच्छे से दिखा ना इसको, ऐसे झूम नहीं। मेरे को डर लगता है, हाथ में रख दे उसकी जगह में। फ्रेंड्स गुड इवनिंग। তো একটুখানি বাইরে বেরিয়েছিলাম, তো এই জাস্ট ঘরে এলাম, সন্ধে সন্ধে জ্বাললাম, দিয়ে এই যে একটু বসে গেছি বনভিটা নিয়ে। তো সৌরভ তো ডিউটি গেছে, আমি ঘরে একাই আছি। বাইরে গেছিলাম একটুখানি, সবার সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম। বাইরে বলতে এই বাড়ির সামনেই বসেছিলাম, সবাই মিলে কথা বলছিলাম। তো আপনাদেরকে আর দেখানো হয়নি সেটা। সব সময় তো সব কিছু সবাই কমফোর্টেবল ফিল করে না ভিডিও করলে, তো ওরা কমফোর্টেবল ফিল করে না, সেজন্যই আমি ওদেরকে ভিডিওতে দেখাই না। যাই হোক, তো তখন বললাম দিদিদের ওপরে গেছিলাম, দিদিদের ওপরে গিয়ে একটুখানি দিদির সাথে কথাবার্তা বললাম। এই সবাই মিলে মানছি, মাসুম সবাই ছিল, তো ওরাও স্কুল থেকে আসলো, ওদের সাথেও একটু গল্প আড্ডা হলো, টিভি দেখলাম, দিয়ে চলে এলাম নিচে। তো মানসি
কচ্ছপ দেখালো, সেটা তো দেখলেন। চলুন আমি কফিটা খেয়ে নিই, সরি বনভিটাটা খেয়ে নিই। বনভিটাটা আর এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছি। এত মশা, এত মশা, মেরেও মরে না, মেরেও মরে না। এই যে মারছি তাও মরছে না, মশা একদম আতঙ্কবাদীদের মতন ছেয়ে গেছে। তো আমি এই যে বনভিটাটা খেয়ে নিই। বনভিটাটা আমি খেতেই হবে, সন্ধ্যাবেলায় চাটা খাবো না, পেটটা ঠিকঠাক নেই তো, দুদিন ঠিক ছিল না, তো এখন সবে একটু ঠিক হয়েছে, তো আমি এখন বেশি কিছু খেতে চাইছি না। তো যাই হোক, খেয়ে নিই এটা, তারপরে কি করছি না করছি আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব না করে দেখছেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের প্রিয়জনদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে নেবেন। সাবস্ক্রাইবটা করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, আর লাইক করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান সময়টা আমার ভিডিওতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। রিসিপ্ট করে এলাম রাতেরবেলা, এখন বাজে 10:30। আমার কদু রান্না করছে আমার জন্য, কোটা কোটা গরম হয়ে ঘেমে চান করে একাকার হয়ে গেছে আমার কদু। আর ঠান্ডি কদু এটা গরম গরম খানা বানানোর জন্য আমি গরম গরম বসেছি। 10-এর দিক মুখটা নিয়ে কেমন বলছে, প্রচন্ড গরম, যে বিভৎস গরম, প্রচন্ড প্রচন্ড গরম। বৃষ্টি হচ্ছে, আমি ভিজে ভিজে রেনকোট পরে এলাম, তো কিন্তু ভিডিওতে সেটা নিল না। এত রান্না করায় ব্যস্ত, গেটও খুলতে যায়নি, অন্য লোকে গেট খুলে দিল। বাবা যায় বুঝতে পারিনি না, ও বুঝতে পারবে না, ঘরে গাড়ির হঠাৎ টিট করে বাজলে শুনতে পায় না। আমি বুঝতে পারিনি। এই যে ভাতটা দিয়ে দেবো না? আলু ভাজা, ভাত, না ভাতটা হয়নি। কি করছো, 14 চাপা দিয়ে রাখো, তবে না ভাতটা কমপ্লিট হবে। আজব ব্যাপার। চাপা দেবো? তরকারি আছে না শেষ হয়ে গেছে? আলুটা একটু ভাজলাম। আমরা কাঁচকলা কিনেছি খাবো বলে তরকারি করে, সেটা পেয়ে গিয়ে এখন কলারও বাবা হয়ে গেছে। আমি কাঁচকলা খেলাম, দারুণ মিষ্টি। বাহ, গুড। এখানে থান্ডিকুটি আমরা বসে গেছি খেতে নিয়ে, আমরা থান্ডিকুটি করছি। আর ভালো না, ভিডিও করে লাভ নেই। তো বন্ধুরা টাটা বলে দাও একটু সবাইকে, গুড নাইট বলে দাও, এরপর সব খাবার পরে কাল সকালে দেখা হচ্ছে আবার। ফ্রেন্ডস, আপনাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। তো টাটা, বাই বাই। আর ক্রেজি ম্যারেড কাপলকে সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট হোক, খারাপ খারাপ কমেন্ট হোক, যা কমেন্ট হোক সব লিখে পাঠাবেন। টিং টং।